শিব স্বয়ঙ্গনে আমার শ্রী গৌরাঙ্গ আজি বলো রাময়া বেশে প্রভু নাচিয়া বেড়া আমার নাচিয়া বেড়াই শিবাশয়ঙ্গনে আমার শ্রী গৌরাঙ্গ রায় বলরাম আবেশে প্রভু আমার নাচিয়া বেড়া। আজ গৌরহরি আমার শ্রীধাম নবদ্বীপ মাঝে শ্রীবাস অঙ্গনে আজ বলাই দাদাকে খুঁজে না পেয়ে সেই ব্রজভাবে বিভোর হয়ে বলাই দাদার অদর্শনের ভাবে বিভোর হয়ে গৌরহরি আমার দাদা বলরামকে স্মরণ করছে। তা এই যে শ্রীবাস অঙ্গ, তাই শ্রীবাস অঙ্গনে গৌরহরি কেন সদা সর্বদা হরি নাম করতেন? দেখো মাইরা, এই যে আমরা যে পঞ্চতত্ত্ব বিগ্রহকে সেবা করি, সেই পঞ্চতত্ত্ব বিগ্রহের মধ্যে আমরা শ্রীবাস পণ্ডিতকে দেখতে পাই। তা মহাপ্রভুর যে এত প্রকার ভক্ত ছিল বাবা, অন্তরঙ্গ ভক্ত, বহিরঙ্গ ভক্ত, তাই ভক্তের মধ্যে কেন শ্রীবাস পণ্ডিতই পঞ্চতত্ত্বের স্থান পেল? কেন গৌরহরি নবদ্বীপের এত স্থান থাকা সত্ত্বেও ওই শ্রীবাস অঙ্গনে দিবানিশি হরি নাম গাইতেন? কেন তার অঙ্গনে মহাপ্রভু আজও বাধা পড়ে আছে বাবা? আজও আমার মহাপ্রভু এই কলিযুগে 4টে স্থানে বিরাজ করছে মা। কোথায়? পানিহাটির রাঘব ভবনে, নবদ্বীপের শ্রীবাস অঙ্গনে, নিত্যানন্দ প্রভুর নর্তনে, আর সচী মায়ের রন্ধনে। যুগে যুগে থাকবো বাধা আমি এই 4 স্থানে। আজ মহাপ্রভুকে যদি আমাদের খুঁজে পেতে হয় মা, সেই মহাপ্রভুর ভাবকে যদি আস্বাদন করতে হয়, কোথায় যেতে হবে? নবদ্বীপের শ্রীবাস অঙ্গ। এমনি এমনি ভগবান বাধা যায় না। আমি ঘটা করে আমার ঘরে বৈষ্ণব সেবা দেব, সাধুগুরু বৈষ্ণবকে আহ্বান করব, ভগবানকে আহ্বান করব, কিন্তু আমার মনে যদি অন্তরে ভক্তি না থাকে, মনে যদি আমার অহংকার পরিপূর্ণ থাকে মা, জানবে সেই বৈষ্ণব সেবায় কখনো মঙ্গল সম্ভব না। ভগবান তোমার অঙ্গনে থাকবে না মা যেখানে অহংকার থাকে। তাহলে সেই শ্রীবাস পণ্ডিতের মধ্যে এমন কি ছিল, কেন প্রভু আজও সেই অঙ্গনে বাধা পড়ে আছে? কত বড় ভক্ত ছিল জানো না? একদিন গৌরহরি সেই শ্রীবাস অঙ্গন মাঝে হরিনাম কীর্তন করছেন, সংকীর্তনে বিভোর হয়ে আছেন আমার চৈতন্য মহাপ্রভু। হরিনাম গাইতে গাইতে হঠাৎ করে শ্রীবাস পণ্ডিত শুনতে পেল যে ভেতর থেকে একটা ক্রন্দনের ধ্বনি, মানে কান্নার আওয়াজ ভেসে আসছে। ছুটতে ছুটতে অন্দরে প্রবেশ করে দেখলো তার স্ত্রী মালিনী তার সন্তানকে কোলে নিয়ে বসে বসে ফুপড়ে ফুপড়ে কাঁদছে। ছুটে এসে স্ত্রীকে ডেকে বলছে, মালিনী তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? তুমি এমন ভাবে কাঁদছো কেন? পাশ থেকে এক ভক্ত ছুটে এসে বলছে, ঠাকুর মা কাঁদছে কেন জানো? তোমাদের একমাত্র পুত্র কৃষ্ণদাস, সে যে কিছুক্ষণ পূর্বে এই জগৎ সংসারের মায়া কাটিয়ে ইহলোক ছেড়ে ছেড়ে পরলোকে গমন করেছে। তোমাদের সন্তান যে আর তোমাদের কাছে নাই ঠাকুর, ওই জন্য মালিনী দেবী বসে বসে কাঁদছে। শ্রীবাস পণ্ডিত যে মালিনীকে ডেকে বলল, মালিনী আজ আমার সন্তান মারা গেছে বলে তুমি কাঁদছো মালিনী? একবার ভেবে দেখো তো, এ জগতে আমার সন্তানের মতো ভাগ্য কজন আর হতে পারে? মালিনী, যে অঙ্গনে কিনা আমার গৌরহরি সদা সর্বদা হরি নাম করে, আজ আমার একমাত্র পুত্র কৃষ্ণদাস
আমার মহাপ্রভুর বদনে হরিনাম শুনতে শুনতে এই সংসার মায়াকে ত্যাগ করেছে মালিনী। তুমি দয়া করে তোমার নয়ন জল দ্বারা আমার সন্তানের যাবার পথকে পিচ্ছিল করে দিও না মালিনী। তাছাড়া তোমার এই ক্রন্দনের ধ্বনি যদি আমার গৌর হরি শুনতে পারে, আমার মহাপ্রভুর হরিনামে বিঘ্ন ঘটবে মালিনী। আর আমার মহাপ্রভুর নামে বিঘ্ন ঘটবে, এটা তো আমি সইতে পারবো না মালিনী। আমার মহাপ্রভুর নামে বিঘ্ন ঘটে, এটা আমি সইতে পারবো না মালিনী। তুমি কেঁদো না। কি করলো জানো মা? যাবার সময়, ঘর থেকে বাহির হবার সময় একটা কাপড়ের পুটলি করে স্ত্রী মালিনী দেবীর বদনে দিয়েছে। কেন? পাছে ক্রন্দনের ধ্বনি ঘরের বাহির দ্বার পর্যন্ত না পৌঁছায়। ওদিকে গিয়ে যখন মহাপ্রভুর সঙ্গে আবার হরিনামে মত্ত হয়ে গেলে, ভগবান তো অন্তর্যামী বাবা, সবই জানে। সঙ্গে সঙ্গে শ্রীবাসকে ডেকে বলল, শ্রীবাস, আমি এতদিন তোমার অঙ্গনে হরিনাম করছি শ্রীবাস, কিন্তু শ্রীবাস আজ আমি তোমার ঘরে হরিনাম করে কোনো সুখ পাচ্ছি না। বলো বলো শ্রীবাস, তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে? গৌর হরি, যেই ঘরে আমার মঙ্গলময় হরি বিরাজ করে, যেই ঘরে সদা সর্বদা হরি নাম হয়, দয়াময়, সেই ঘরে কি কোনো অমঙ্গল হতে পারে প্রভু? না দয়াময়, আমার ঘরে কোনো অমঙ্গল হয়নি প্রভু, আমার কোনো অমঙ্গল হয়নি। এক ভক্ত ছুটে এসে বলে, গৌর হরি, এই কিছুক্ষণ পূর্বে শ্রীবাসের একমাত্র পুত্র কৃষ্ণদাস বিয়োগ হয়েছে। যেই না বলেছে গৌর হরি, ছুটতে ছুটতে ঘরের ভেতরে এসে দেখলো মা মালিনী দেবীর বদনে একটা কাপড়ের পুটলি, ছুটে এসে বাহির করে দিল। মা, গৌর হরি, তুমি এসেছো দয়াময়। এই জগতে সবাই বলে তুমি নাকি ভক্তের ভগবান, এই জগতে সবাই বলে তুমি নাকি বাঞ্ছা কল্পতরু। দয়াময়, সত্যি যদি তুমি ভক্তির ভগবান হয়ে থাকো, সত্যি যদি তুমি বাঞ্ছা কল্পতরু হয়ে থাকো প্রভু, আজ এক জনম দুঃখিনী মা তোমার কাছে একটি বস্তু চাইবে। কথা দাও, কথা দাও, আমি তোমাকে যা চাইবো তুমি আমাকে তাই দেবে। বলো মা, তুমি কি চাও? ঠাকুর, আমার একমাত্র পুত্র কৃষ্ণদাসের প্রাণ তুমি এই মুহূর্তে ফিরিয়ে দাও। ভগবান ডেকে বলল, মা, পুত্রের প্রাণ চাইছ তুমি, দেব। মৃত সঞ্জীবনী সুধা যখনই তার পুত্র কৃষ্ণদাসের কর্ণমূলে দিলেন, মা, দেখো, পিতামাতা যদি ভক্ত না হয় সেই ঘরে কখনো ভক্ত সন্তান আসে না। নয়ন মেলে মাকে ডেকে বলছে, মা, তুমি কার জন্য কাঁদছ? আমার জন্য? ভেবে দেখো তো মা, তোমার গর্ভে আসবার পূর্বে আমাকে তো 80টা লক্ষ জনই ভ্রমণ করতে হয়েছে মা। তাহলে প্রত্যেকটা জন্মে কোনো না কোনো মায়ের গর্ভ হতেই আমার জন্ম হয়েছে। তাহলে মা, আমি যদি সংসারের সেই মায়াকে কাটিয়ে যদি তোমার কাছে আসতে পারি, তাহলে তোমায় ছেড়ে যেতে কেন পারবো না? মা, এই সংসার মাঝে যে কেউ কারোর নয় গো মা। একটা জিনিস ভালো করে লক্ষ্য করবে বাবা, একটা মাকড়সা যখন লালা দিয়ে সুন্দর করে জালটা তৈরি করে না বাবা, জালটা তৈরি করে কেন জানো মা? সেই জালের মধ্যে যত প্রাণী পতঙ্গ এসে আটকে যাবে, মাকড়সাটা তাকে ধরে আহার করে নেয়। কথাটা মূল্যবান কথা, একটু বুঝে নেবেন। সেই জালের মধ্যে বসেই মাকড়সা ডিম পাড়ে, সেখান থেকেই তার বাচ্চা জন্মগ্রহণ করে। এবং ওই যে জালটা অত সুন্দর করে সে তৈরি করেছে মা, সেই জালে থেকেই
অবশেষে মাকড়সার মৃত্যু হয়ে যায়। আর ওই মাকড়সাটা যখন মরে যায় মা, যাদের জন্য এত সুন্দর করে ঘর তৈরি করলো, তারই সন্তান তাদের জন্ম দিল, বড় করলো, লালন পালন করলো, অবশেষে দেখা যায় মাকড়সাটা যখন মারা যায়, তারই সন্তানের এসে তাকে ঠুকরে ঠুকরে আহার করে নেয়। নিতাই গৌর হরি বল হরি বল। এই সংসারটা ঠিক তদ্রূপী মা। সংসারকে তুমি যতই আপন করো না কেন, স্ত্রী আমার, পুত্র আমার, স্বামী আমার, বাড়ি আমার, গাড়ি আমার, কিন্তু দিনের শেষে যে দেখবো যাদেরকে এতদিন আমার মনে করলাম, প্রকৃত তারা কেউ আমার হলো না। আজ মাকে ডেকে বলছে, মা তুমি মিছা কেন আমার জন্য নয়ন জল বরিশন করছো মা? এ জগৎ সংসারে যদি কাউকে সন্তান করতে হয়, যদি কাউকে আপন করতে হয়, যদি প্রকৃত কাউকে ভালোবাসতে হয়, এই নয়ন জল তুমি আমার জন্য ফেলো না মা। এই দুপুরটা নয়ন জল আমার মহাপ্রভুর জন্য বরিশন করো মা। যাকে সন্তান মনে করলে, এই জগৎ সংসারের সন্তান একদিন সবাইকে ছেড়ে চলে যাবে, কিন্তু যাকে আপন করতে পারলে, যাকে সন্তান করতে পারলে, শেষের দিনে আমরা তাকে ভুলে গেলেও যেতে পারি মা। কিন্তু একবার যদি ভালোবেসে তুমি তাকে জড়িয়ে ফেলতে পারো তোমার কাছে, তুমি ভুলে গেলে কি হবে মা? সে তোমাকে ভুলবে না। নিতাই গৌর হরি বল। মা, এই নয়ন জল আমার মহাপ্রভুর জন্য বরিশন করো, তাকে তোমার সন্তান জ্ঞানের সেবা করো। চিরনিদ্রায় নিদ্রিত হয়ে গেলেন তার পুত্র কৃষ্ণদাস। মালিনী দেবী ছুটে এসে গৌর হরির চরণটা জড়িয়ে ধরেছে। দয়াময়, এতদিন যে মায়া মোহে আমি আবদ্ধ হয়েছিলাম, আজ আমার পুত্র আমাকে সেই মায়ার কবল হতে মুক্ত করে দিয়েছে। গৌর হরি ডেকে বলছেন, মা তোমার মনে কি আর কোনো বাসনা আছে? না গৌর হরি, আর কিছু চাই না, শুধু একটাই বাসনা তোমার কাছে, আমার শেষ বাসনা। এটা শুধু মালিনী দেবীর বাসনা না মা। আজ এই হরিবাসরে যতজন ভক্ত আমরা এসেছি মা, ভগবানের কাছে আমাদের প্রত্যেকের এই একটি বাসনাই জানিয়ে রাখতে হবে। আমরা তো সংসারী উন্মুখীন জীব, সংসারের জন্য অনেক কিছু চাই মা, স্বামীর জন্য, স্ত্রীর জন্য, পুত্রের জন্য, সবার জন্য চাই মা। কিন্তু এই জাগতিক জগতে চাওয়া ভগবানের কাছে চাইলে হবে না মা। দুপোটা নয়নে জল বরিশন করে ওই মালিনী দেবীর মতো আমাদেরকেও প্রভুর চরণে জানিয়ে রাখতে হবে। কি আজ দুপোটা নয়নে জল বরিশন করে গৌর হরির চরণটাকে জড়িয়ে ধরে বলছে, প্রভু গো তোমার কাছে আমার কি বাসনা জানো? শোনো দয়াময়, যেদিন দেহ ছেড়ে যাবে আমার পরাণ পাখি, ভগবানের কাছে দুফোঁটা নয়ন জল বরিশন করে বলতে হবে, দয়াময় সারা জীবন আমার জন্য অনেক চেয়েছি প্রভু, এই সংসারের জন্য অনেক চেয়েছি দয়াময়, কিন্তু তোমার কাছে আমার শেষ মিনতি কি জানো প্রভু? যেদিন এই দেহ ছেড়ে চলে যাবে আমার প্রাণ পাখিটা, সেদিন যাওয়ার সময় এই সংসার বিষয় চিন্তা যেন আমার মাথায় না আসে গৌর হরি। সেদিন একটি বাসনা তোমার কাছে, সেদিনে যাবার সময় হে দয়া তোমার চাঁদ বদন যেন দেখে যাবার
সেদিন যাবার সময় হে দয়াময়, তোমার চাঁদ বদন যেন দেখিয়ে প্রভু আর কিছু চাই না আমি, বেশ বেশ প্রভু তোমার কাছে এই নিবেদন, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে তোমার কাছে তোমার কাছে আমি আর কিছু চাই না হরি হরি শুধু এই জানবি আমি তোমার কাছে চাই না আমি কি। তাই আজ আমার গৌর হরি মাকে ডেকে বলল, মা বেশ, আজ আমি কথা দিলাম, আজ হতে এই কলিযুগে আমি সদা সর্বদা তোমার এই অঙ্গন মাঝে আমি তোমার কাছে বাধা বন্ধা। সেই হতে সেই শ্রীবাস পণ্ডিতের অঙ্গনে আজ গৌর হরি বাধা পড়ে আছে। যে শ্রীবাস পণ্ডিতের পুত্র বিয়োগ পর্যন্ত তাকে ভজনের পথ থেকে টলাতে পারেনি। এটাই তো ভক্তি, যে ভক্তির কাছে ভগবান জন্ম জন্মান্তরে বাধা পড়ে যায়। তাই আজ বলছি, শ্রীবাস অঙ্গনে আমার শ্রী গৌরঙ্গ রায় বলরাম আবেশে প্রভু আমার নাচিয়া বেড়া। তাই আজ সেই ব্রজের বলরামের কথা যখন তার মনে পড়ে গেল, দাদা বলাইয়ের কথা যখন মনে পড়ে গেল, মা এবার গৌরহরি কি করছে জানো? আজকে একে একে ব্রজের সবাইকে আমার গৌরহরি স্মরণ করছে। হ্যাঁ, তাই বলছে, ক্ষণে ডাকে শ্রীদামের ক্ষণে বসুদাম, ক্ষণে ডাকে ভাইয়া কোথায় দাদা বলরাম। গৌরহরি আমার কি করছে মা? শিবা সঙ্গন মাঝে একে একে সবাইকে স্মরণ করতে লাগলো।